দেখো ড্রেস পরে নিলাম, তো যাবো এখন অধিবাসে মায়েদের এখানে। গুড মর্নিং রিদ্ধি। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মোটামুটি ওই সকাল সকাল বলবো না, 8টা সাড়ে 8টায় আজকে উঠেছি ঘুম থেকে। কালকে না ঘুমটা হওয়াতে একটু ফ্রেশ লাগছে, আর উঠে জল টল খেয়েছি, এক্সারসাইজ এখনও করিনি। কালকে সেই যোগা ম্যাটটা পাতা রয়েছে এখানে, আর রোদটা বেশ সুন্দর উঠেছে আজকে। সারাদিনে প্রায় অনেক কাজই আছে। তো এখন ঋদ্ধিকে একটু কিডসিং প্রোটিনটা দিলাম, দেখলেই তোমরা। আর এই যে বাবু আর মা এখানে একটা শাড়ি নিয়েছে, ওই শাড়িটা এসে করেছে, ফলস পিকও করেছে আর কি বিয়ে বাড়ির জন্য। তো হ্যাঁ, তো আমরা এসছি যে এখানে আর কি, মায়ের এখানে হট করে আসা হয়েছে। তো একটা বিয়েবাড়ির ইনভাইটেশন ছিল, তো সে কারণে ভাবলাম ঠিক আছে চলে আসা যাকে। ঋদ্ধি আর আমি এসছি, তো মায়েদেরই রিলেটিভস, তাদের বিয়েবাড়ি আর কি, তো সেখানেই যাওয়া হবে। আর নেক্সট উইকে আবার মিস্টার পল আসবে, তারপরে আমাদের অ্যানুয়াল হেলথ চেক আপ হবে, করে তারপরে আমরা বাড়ি যাবো। গরমা গরম চায় উইথ বিস্কিট। হ্যালো ফ্রেন্ডস, চলো চা খাওয়া যাক। এই যে রাস্ক উইথ চায় আর পার্লে রাস্ক। এই বিস্কিটটা এলাচ থাকে না, মা আবার এলাচ পছন্দ না চায় না, মানে বিস্কিটে, তাই তো দেখিয়েছি তো, কাকাকে দেখাচ্ছি। ঋদ্ধিকে এখন একটু লেখাপড়া করাচ্ছি, ওর খাতাই নিয়ে এসেছি, শুধু কপি নিয়ে এসেছি, বই আনিনি ইচ্ছে করে, কারণ ট্রেনে বাসে এসেছি, অত বওয়া যাবে না, জামা কাপড় অলরেডি হয়ে গেছে, তো বই এনেও লাভ নেই, একটু লেখানোটাই জাস্ট করানো, লেখানো প্র্যাকটিসটা। চলো আমি পড়িয়ে দেব। বাজার নিয়ে মা চলে এসছে, মা গেছিল বাজারে, বাবা আজকে বাজার যেতে পারেনি, তো সে কারণে বাজার নিয়ে এসছে। আবার ফোনটা দেখ, কি এনেছো? এই যে এখানে এনেছে কি শাক এটা মা? ও বাবা, এই শাক, ঠিক আছে, কলমি শাক। এখানে বোধহয় ব্রেড এনেছে। এই যে এখানে কালকে যে জামা কাপড়গুলো ট্রেনে পরে এসেছিলাম, সেগুলোকে ওয়াশ করতে হবে, সব রয়েছে। আর ঋদ্ধি এখানে নাচানাচি করছে। বড় করতে হবে না, এর থেকে বড় করার দরকার নেই। না, এবার করো, কথা বলো। হ্যালো জোরে হ্যালো হ্যালো, কি কথা বলো? তুমি কি করছো সেটা বলো। ধরে রয়েছে ঋদ্ধি, এখন ব্লগ করছে, দেখো আমার থেকে নিয়ে নিয়েছে ট্রাইপডটা নিয়ে, ও করছে। এখন আমরা ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট বানিয়ে তারপর ব্রেকফাস্ট। আমি এখন ধরে আছি, এই যে মা বাজার থেকে ফুলকপি এনেছে, দেখো কত বড় ফুলকপি। ফুলকপি মায়েদের এখানে ফুলকপিটা নিয়েছে কত, 30 টাকা, ভালোই ফ্রেশ একদম। আর এখন ডিম দিয়ে ডিমের টোস্ট বানানো হবে। মাছের তেল এনেছে, 4 পিস মাছ। আর এটা কি, বাটা মাছ? ও, এটা কই মাছ। দুটো মাছ 100 টাকা নিচে, কই মাছ 400 টাকা। আর এই রুই মাছ কত করে তোমাদের এখানে? 450। কাতলা মাছ, সেদিন আমিও তো এরকম সাইজই এনেছি। আজকে যেহেতু মা বাজার গেছিল, তো আজকে ডিম টোস্টই হবে, আর ব্রেড নিয়ে এসেছিলো মা। আজকে আলাদা করে কোনো ব্রেকফাস্ট বানানো হয়নি। তোমরা কারা কারা ডিম টোস্ট খেতে পছন্দ করো? আমার তো মোটামুটি খারাপ লাগে না, ভালো লাগে মাঝে মধ্যে, তবে খুব একটা রেগুলার নয়। ওই বলতে পারো মাসে হয়তো 2 থেকে 3 বার, কি তাও হয়তো 1 বার হয়, মোটামুটি খারাপ লাগে না। দেখো এই ব্রেডগুলো এখন না পুরো একদম গোটা পাওয়া যায়, 4 পিস মতো ব্রেড করা যায়। আর এই ব্রেডগুলো দেখলে আগে আমার মানে বাবা মারা বলতো, মানে আমার বাবা বিশেষ করে বলতো যে এটা কিন্তু পা দিয়ে তৈরি করা হয় ব্রেডগুলো। এখন কিভাবে হয় আমি কিন্তু জানি না। তোমাদের যদি জানা থাকে যে এখন এই ব্রেডগুলো কিভাবে বানানো হয়, সেটা কমেন্টস করে আমাকে জানাতে পারো। আমার কিন্তু জানা নেই, তবে আমার মনে হয় যে এখন হয়তো মেশিনেই হতে পারে, পা দিয়ে কি আর এখন ব্রেড হয়? কি বলো তোমরা কি বলো সেটা কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও। তবে হ্যাঁ, ব্রেডটা খেতে কিন্তু ভালো হয়েছিল, ব্রেড টোস্টটা অনেক দিন পর আর কি ডিম টোস্ট খাওয়া হয়েছে। তো যাই হোক, ব্রেকফাস্ট সকালে হয়ে গেছে সকলেরই। তো এরপর মা এনেছিল মাছের তেল, তো মাছের তেলটা দেখতেই পাচ্ছ কী হারে তেল বেরোচ্ছে।
আর বেগুন দিয়ে হবে মাছের তেল। মা রান্নাবান্না করছিল, তার মাঝখানে আমি জামা কাপড় তোমাদেরকে দেখিয়েছি প্রচুর ছিল, তো ওগুলোকে কাচাকাচি করা হলো, করে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো রোদটা বেশ কড়া উঠেছে সকাল থেকে, তো জামা কাপড় মোটামুটি শুকিয়ে যাওয়ার চান্সই আছে, খুব একটা দেরি হবে না শোকাতে। তো সব মেলে টেলে আবার চলে এসেছি নিচে, তো দেখলাম মাছের তেলটা অলমোস্ট হয়ে গেছে, বেগুন দিয়ে খেতে অসাধারণ হয়েছিল। আর এখানে মা আজকে কই মাছ এনেছিল ঋদ্ধির জন্য, আর আমি এখানে বেশ কিছু জলের বোতল এখানে ভরে রেখে দিলাম। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, টেবিলটাকে পোছাপুছি করছি, তো যতটা কাজ আর কি মায়ের করে দেওয়া যায়। তবে একটা কি জানো তো, বাপের বাড়িতে আসলে যতই কাজ থাক অনেকটাই রিল্যাক্স লাগে, জানি না এটা কেন ফিল হয়। হতে পারে ছোটোবেলা থেকে মানুষ হওয়া, তবে এই বাড়িতে তো ছোটোবেলা থেকে মানুষ হইনি, ছোটোবেলা থেকে যেখানে মানুষ হয়েছে সেটা আমাদের গ্রামের বাড়ি। তবে এখানে আমার বিয়ের পরেই মা বাড়ি করেছে কলকাতায়, তো যাই হোক তবু ভালো লাগে আসলে। ওটা দিন আর কি একটু রিল্যাক্সে কাটানো, তারপর আবার রুটিন। ঝাল হয়নি? এটা অনিয়ন তো ঝাল হয় না, সেটাকে আমি দিইনি। এটা ঝাল, ইসে হলুদ হলুদ দিচ্ছি, আর লাল দিচ্ছি আমি, লাল এবার রেড চিলি পাউডার। হ্যাঁ, রেড চিলি পাউডার দিচ্ছি। এবার হলুদ দেবো, হলুদ চিলি পাউডার। হলুদ চিলি পাউডার না, বলো হলদি পাউডার। হলদি পাউডার, হলুদ চিলি পাউডার বলে কে? হলদি পাউডার দিচ্ছি। রিদ্ধি এখন এখানে দেখো রান্না বান্না করছে, এটা ওর এখন খেলাধুলার জায়গা, খেলাধুলা করছে। করো, রান্না বান্না করো, মাম্মা স্নান করে এসে খাবো, ঠিক আছে? ওকে। আর ঋদ্ধির যেহেতু এখানে ছোটোবেলা থেকেই বড় হয়ে ওঠা না, তো ওর একটা আলাদা টাইপের, ওর সাথে আমার একটা আলাদা ইমোশন রয়েছে এই বাড়ির সাথে, তো সেটাই আর কি ভালো লাগে আসলে। আর কি বলতো, সংসার করতে করতে না মাঝে মধ্যে একটু রিল্যাক্সের দরকার আছে। যদি 2-4 দিনও তোমরা কোথাও ঘুরে আসো না, তাহলে দেখবে বাড়িতে এসে তারপর বাকি কাজগুলো করতে কিন্তু অনেক মন দিয়ে করা যায়, অনেক ফ্রেশ লাগে। তো মাঝে মধ্যে একটু আধটু কিন্তু ঘোরাফেরার দরকার আছে আমাদের প্রত্যেকেরই। যাদের অনেক সময় হয় যে একঘেয়ে করেই যাচ্ছি, সেখানে কোনো রকমের রেস্ট নেই, না মানসিক না শারীরিক, কিন্তু সেটাও দরকার আছে। তো আমার যাই হোক হয়ে যায়, এখানে যবে থেকে এত কাছাকাছি পোস্টিং হয়েছে না মিস্টার পলের, তো তবে থেকে কিন্তু মোটামুটি বাড়িতে যাওয়া, এদিক ওদিক যাওয়া টুকটাক হয়ে যায় রিল্যাক্সেশন, তো বেশ ভালোই হয়। আর মা এখানে দেখো মাছের ঝোল বানাচ্ছিল আজকে, ফুলকপি আর আলু দিয়ে, আদা জিরে বাটা দিয়ে যেটা হয় আর কি, আর জাস্ট একটুখানি টমেটো দিয়ে। আর এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। আর মাছটা যেহেতু একদম ফ্রেশ ছিল না, তো মা বললো ঝোলই বানাই, আর আমি কিন্তু ঝোল খেতে পছন্দ করি, তো বললাম ঠিক আছে তাহলে ঝোল বানাও। আর ঋদ্ধির জন্য তো আলাদা করে কই মাছ হয়েছে, তো সেটা ওকে দেবো, আর এটা আমাদের জন্য হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো তোমরা কারা কারা পছন্দ করো এরকম টাইপের রেসিপি, মাছের সাথে সবজির কম্বিনেশন, তারা আমাকে কমেন্টস করতে পারো, কারণ আমি মনে করবো হ্যাঁ আমার দলেও কিছু লোক আছো, কারণ আমার কিন্তু মাছের সাথে সবজি খেতে ভীষণ ভালো লাগে। মাছ সিম্পল শুধু রান্না করা, তার থেকে তার মধ্যে বেশ কিছু সবজি দিয়ে দেওয়ার, শীতকাল মানেই তো সবজির ভ্যারাইটি প্রচুর থাকে, তো বেশ লাগে কিন্তু। আর ঋদ্ধির মাছের ঝোলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদম সিম্পল আলু দিয়ে শিম দিয়ে মাছের ঝোল, আর তার সাথে ভাত। ঋদ্ধিকে এখন খাইয়ে দেবো, ওকে স্নান করিয়ে দিয়েছি। দেখো কত বড় মাছটা, এই মাছটা দিয়ে তেল কই হয় ভালো, বাট ঋদ্ধির জন্য কই মাছের ঝোল হয়েছে। আর আজকে দুপুরের মেনুটা তোমরা দেখে নাও, শাক হয়েছিল, আর তার সাথে মাছের তেল, মাছের ঝোল হয়েছিল ফুলকপি আলু দিয়ে। তো মাছের তেলটা খেতে এত ভালো লাগছিলো না, গরম ভাত দিয়ে মনে হচ্ছিলো আর কিচ্ছু জাস্ট লাগবে না মাছের তেল দিয়ে, এত ভালো হয়েছিল মাছের তেলটা খেতে। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছিলো, একটু রেস্টও করে নিয়েছিলাম। আর জামা কাপড় এত মেলা হয়েছিল, তো এসছি দেখতে ছাদে যে শুকিয়েছে কিনা, কারণ শীতকাল তো একটু তো ভেজা ভেজা ব্যাপার থাকে, যেহেতু সোয়েটার, মোটা মোটা সোয়েটার, আর বেশ বেলা করে কাচা হয়েছিল। তো যাই হোক মোটামুটি শুকিয়ে গেছে, 2-1টাই ছিল যেটা শোকায়নি। তো বাইরেটা দেখো নিচে কাজ হচ্ছে রাস্তায়। গুড ইভিনিং। তো ইভিনিং থেকে আবার ব্লগটা শ্যুট করছি, দুপুরে খাওয়া দাওয়া করার পর আর ভিডিওটা ক্লিক করা হয়নি, একটুখানি রেস্ট করছিলাম আর কিছু ভিডিও এডিটিং করছিলাম, কারণ খুব একটা টাইম তারপর পাবো না রাতের দিকে, ওই জন্য। আর এখন এখানে বসিয়ে দিয়েছি চা হবে, আর ঋদ্ধির জন্য একটু কিডস ড্রিঙ্ক বানাবো, কিডস ড্রিঙ্ক আর প্রোটিন, তার জন্য একটু জল গরম করলাম,
করে এবারে এটাতে গুলে ওকে দিয়ে দেবো। আর এরপর যাবো যে বিয়েটা আছে আর কি, সেই বিয়ের আজকে অধিবাস, তো অধিবাসের দিন ওই যাবো, একটু চাটা খেয়ে নিয়ে তারপর রেডি ফেডি হয়ে বেরোবো। কালকে আছে বিয়ে, তো চলো দেখতে থাকো। আর ঠান্ডাটা আজকে আমার মনে হচ্ছে একটু সামান্য কম লাগছে, কালকে তো বেশ ঠান্ডা লাগছিল এই টাইমে। তো এখনও দেখো সোয়েটারটা পরিনি, সব বন্ধ হয়েছে জানলা ফানলা, সেটাও একটা কারণ। বাইরে আছে মোটামুটি একটু একটু ঠান্ডা, কিন্তু কালকের থেকে কম্পারেটিভলি আজকে কম লাগছে ঠান্ডা। হোয়াট আর ইউ ডুইং রিদ্ধি? माखन खिला रही थी। माखन खिला रहे हो? किसको माखन खिला रहे हो तुम? कृष्ण को? नहीं। तो रिद्धि को या रिद्धि के फ्रेंड को? কতগুলো হাঁড়ি নিয়ে নিয়েছে দেখো, এগুলো দিয়ে ও মাখন বানা রয়ে হ্যাঁ, মাখন। আর যে কটা সোয়েটার ধোয়া হয়েছিল মানে ম্যাক্সিমামটাই শুকিয়ে গেছে, এক দুটো শুকায়নি। तुम किसके लिए माखन बना रहे हो? पूजा के लिए। पूजा के लिए। अच्छा, पूजा में तुम दोगे माखन किसको? कृष्णा को? ठाकुर को। हाँ, ठाकुर ही तो कृष्णा है। ठीक है, तो फिर बनाओ। तो फिर बनाना लो। हाँ, जल्दी चलो, जल्दी चलो। ओके। তো এখানে চা বসিয়ে দিয়েছি, আর আজকে চা হচ্ছে মা আর আমি খাবো চা, আর বাবা তো চা খায় না। তো এখানে চা আমি আর মা খাবো, আর রিদ্ধির জন্য একটু কিডস ড্রিঙ্ক গুলে নিয়েছি। আর আজকে দুধ চাই হচ্ছে, দুধ চাটা মাঝে মধ্যে খেয়ে থাকি আর কি। আর চায়ের কিন্তু একটা আলাদা রকমের ইমোশন থাকে। তোমরা কারা কারা টি লাভার আমাকে কমেন্টস করো। কিন্তু চা খেতেই পছন্দ করি, কফির থেকে চাটাই বেশি প্রেফার করি। কখনো সখনো ব্ল্যাক কফিটা খেয়ে থাকি বাড়িতে, আদারওয়াইজ টিটাই বেশি প্রেফারেবল আর কি। আর তার সাথে দেখো এগুলো রাস্কগুলো খাচ্ছি, আর রাস্ক অ্যাকচুয়ালি ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম। এটা কিন্তু মানে কোনো রকমের এলাচ কোনো ফ্লেভার না, ফ্লেভার ছাড়া। তো এই রাস্কটা খেতে কিন্তু বেশ লাগে। গুড ইভিনিং। তো দেখো ড্রেস পরে নিলাম, তো যাবো এখন অধিবাসে মায়েদের এখানেই। মায়ের কাকা শ্বশুর মানে কি হয় মা তোমার রিলেশনে? দেওরের ছেলের বিয়ে, আর রিদ্ধি এখানে রেডি হয়ে গেছে। তো আমরা যাব এখন, চলো যাওয়া যাক। বলছি যে তোমরা এদিকে এসো। তো চলে এসছি আমরা। আজকে অনেকটা হেঁটেছে, ওখানে আর কোনো ভিডিও করিনি কারণ আমি তো আর যাইনি, মা গেছিল হেঁটে হেঁটে, আমি ওখানে উপরে বসেছিলাম। প্রচুর হাঁটা হয়েছে। হ্যাঁ, আর দেখো অনেকটা স্লিম লাগছে না মাকে, দেখো 85 কেজি এসে গেছে। তো আর ভালো লাগছে না, রিদ্ধিরও ঘুম পেয়ে গেছে। আর আজকে ভিডিওটাকে এখানে এন্ড করব। চলো, যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে, নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকলে অবশ্যই করে লাইক করতে পারো, চ্যানেলটাকে শেয়ার করতে পারো নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর এই টাইপের ভিডিও বা এক্সারসাইজ রিলেটেড কোনো টিপস অ্যান্ড ট্রিক্স, এরকম টাইপের হেলথ রিলেটেড অনেক টাইপের ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পারবে। তো অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো যাতে করে নোটিফিকেশানগুলো চলে আসে। চলো তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।